সংসদ নির্বাচন ও গণভোটের পর সংবিধান সংস্কার কিভাবে হবে তা স্পষ্ট। এ নিয়ে বিতর্কেরও শেষ নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অস্পষ্টতাই বাংলাদেশকে বড় বিপদে ফেলতে পারে। দর্শক, বিস্তারিত আলোচনায় যাবার আগে সরকারের ব্যাখ্যাটা দেখে আসি চলেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পর 2 দফা শপথ অনুষ্ঠিত হবে। একটি হবে সংসদ সদস্য হিসেবে, আর অন্যটি হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। নতুন সংসদ প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট তৈরি সহ নিয়মিত সব কাজ করবে। একই সময় সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ, যা পরবর্তী 180 কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। এ সময়ের মধ্যে কাজ শেষ না হলে কি হবে সেটিও পরিষ্কার করে বলা নেই। তবে সংস্কার বাস্তবায়নের জন্য কোনো সময়সীমা রাখা হয়নি। বিবিসি বাংলাকে এই কথাগুলি বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি আশা প্রকাশ করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেককেই যাতে কাজগুলো দ্রুত শেষ করেন, তবে চাপ হিসেবে নয়, নিজ নিজ তাগিদ থেকে কাজগুলি করতে হবে বলে মন্তব্য করেন আলী রিয়াজ। কিন্তু দর্শক, শুরুতেই যে বলা হলো এই ব্যাপারগুলো নিয়ে ঝামেলা আছে, কি সেই ঝামেলা? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিক আতিক রহমান পূর্ণিয়াকে। পূর্ণিয়ার নিজস্ব ফেসবুক চ্যানেলে সেটি প্রচারিত হয়েছে। শাহদিন মালিক এই মন্তব্য করেছেন যে, গণভোটের প্রস্তাবগুলো সাদামাটা চোখে বর্তমান সংবিধানের পরিপন্থী। গণভোট যদি করতেই হয়, সেক্ষেত্রে সরকারের উচিত ছিল বর্তমান সংবিধানটা আগে বাতিল করা। বর্তমান সংবিধান বহাল রেখে এর পরিপন্থী বিষয়গুলো গণভোটের প্রস্তাবে যুক্ত করার কাজটা সরকার ভ্রান্ত ধারণা থেকে করেছে বলেও মন্তব্য শাহদিন মালিকের। সমালোচনা আরও আছে। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনজিল মোর্শেদও বিবিসি বাংলার মুখোমুখি হন। তার মতে, বিদ্যমান সংবিধানের আলোকে নতুন সংসদ সদস্যরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারত। তিনি বলছেন যে, যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলি সংসদে পাশ করতে চাইছে সরকার, অথচ পাশ করার পদ্ধতি সংবিধানে লেখা আছে। সংসদ সদস্যরাই যদি এটি করতে পারেন, তাহলে আবার আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে আলাদা ক্ষমতা দেওয়ার প্রয়োজনটা কোথায়? এমন প্রশ্ন তুলেছেন মনজিল মোর্শেদ। সংবিধান, গণভোট সংস্কার প্রক্রিয়া, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে যারা চিন্তা ভাবনা ও লেখাপড়া করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে প্রচুর পোস্ট দিচ্ছেন। তারা লিখে চলেছেন, সরকার যা করতে চাইছে তার বাস্তবায়ন আইনের মার পেঁচে পড়ে যেতে পারে। সবকিছুর উপরে যেহেতু সংবিধান, সেহেতু সুপ্রিম কোর্ট সংবিধানেরই রেফারেন্স দেবে। এখানেই ঘটতে পারে বিপত্তি। জটিলতার শেষ নেই দর্শক। রাজনৈতিক সদিচ্ছা বলেও একটা কথা আছে বাংলাদেশের বাস্তবতায়। কথাটি এখনো পর্যন্ত ভীষণ প্রশ্নবিদ্ধ। সুতরাং নির্বাচনের পর সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হলেও পরবর্তী প্রক্রিয়া বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা দেখা নাও যেতে পারে। দর্শক, আমরা তাহলে কি ধরে নেব, নাকি সময়ের উপরে ছেড়ে দেখব আসলেই কি হয়?